বিসিএল এর প্রথম ম্যাচেই শতক, শহীদ চান্দ স্টেডিয়ামে চলল আকবর আলীর গ্রেট শো। ব্যাট হাতে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন ইস্ট জোনের বোলারদের বিপক্ষে, সেই সাথে খুব নীরবে একটা বার্তা দিয়ে গেলেন। ওয়ানডেতে মিডল অর্ডারের জন্য নিজেকে পুরোদমে প্রস্তুত করে ফেলেছেন আকবর। প্রথম ম্যাচ টস জিতে নর্থ জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইস্ট জোন। প্রথম দিকে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান তামিম, সেই ঝড় শান্ত হয়ে যায় 102 রানের মাথায়। তবে এরপরই নর্থ জোনের সামনে নেমে আসে ঘোর বিপর্যয়। 16 রানের মাথায় 3 উইকেট হারায় তারা। লিটন দাস এবং তাহিদ হৃদয় মাথা নিচু করে ফেরেন সাজঘরে। 118 রানে 4 উইকেট নেই। ক্রিজে নাজমুল হোসেন শান্ত একা দাঁড়িয়ে, একজন সঙ্গী দরকার তার। গুটি গুটি পায়ে ক্রিজে নেমে এলেন আকবর, জোট বাঁধলেন শান্তর সাথে। যে চাপটা ধাক্কা দিল নর্থ জোনকে, সেটাকেই প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিলেন আকবর। শুরু থেকেই চড়া হলেন বোলারদের উপর, হিসাব কষে ব্যাট চালাতে থাকলেন। মারার বলটা মাঠের বাইরে, ভালোটাকে সিঙ্গেল ডাবলে পরিণত করেছেন। আধুনিক জামানার ওয়ানডেতে যেমন চাহিদা থাকে, আকবর পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে মিটিয়েছেন। শান্তর সাথে 120 রানের জুটি গড়েন। এরপর কাপ্তান ফিরে গেলে সব দায়িত্ব পড়ে আকবরের ওপর। ড্রেসিং রুমে আশ্বাসবাণী ছুড়ে দেন তিনি, আমি তো আছি, ভয় কি। পরের সময়টাতে সবাই দেখেছে এক ভয়ডরহীন ক্রিকেট। 50-র পর রুদ্রমূর্তি ধারণ করেছেন তিনি। 53 বলে 50 পাওয়া আকবর সেঞ্চুরি তুলেছেন 82 বলে। শেষমেশ থেমেছেন 87 বলে 111 রানের অনবদ্য ইনিংস খেলে। হাঁকিয়েছেন 8-4 আর 6 ছক্কা। বীরের বেশে ফিরেছেন সাজঘরে। এবারের বিসিএলটা একটু ভিন্নভাবে আয়োজিত হচ্ছে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বানানো হয়েছে এটাকে। জাতীয় দলের মিডল অর্ডারে একজন বিশ্বস্ত সেনানী দরকার, সেই খোঁজও চলছে পুরো দমে। আকবর আলী কি এই শতকের মাধ্যমে সেই জায়গার জন্য একটা সিট রাখতে বললেন নির্বাচকদের? প্রত্যহ কাব্য, খেলা 71।